তো দেখো, মাধ্যমিক পরীক্ষা এইমাত্র শেষ হলো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো 2025 মাধ্যমিক গণিতের সঠিক প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে, তো তোমরা প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে। সঠিক উত্তর হবে এই নাম্বারটা XYZ/1200। তারপরে দেখো 2 নাম্বারটা কি দেওয়া আছে, A/2 = B/5 হলে AB এর কত পার্সেন্ট সমান হবে? তো 40% সমান হবে। ঠিক আছে, এরপরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস AC যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে OCB এর মান হবে। এটা হবে 30 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার চোঙে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? তো হয়ে যাবে 50%। ঊর্ধ্বক্রমে সাজানো এত রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে x + y এর মান হবে কত? 126। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। এক ব্যবসায়ী পিন্টু আমনের 1:2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধন অনুপাত হয়ে যাবে 2:3:5। তারপরে দেখো, x × 4 - √3 = y × 4 + √3 = 1 হয়, তাহলে x² y² এর মান হবে কত? 38 হবে এটা। হ্যাঁ, 38। তারপরে দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টে সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এখানে তোমরা বহিঃস্পর্শ লিখবে। তারপরে দেখো, যদি sin² θ + 2x cos² θ = 1 হয়, তবে x এর মান কত হবে? 1/2। হ্যাঁ, এটা হয়ে যাবে 1/2। তারপর দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে কি? 1/3 πr³ ঘন একক। তারপরে দেখো, 6 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে px + qx - py/q। তারপর দেখো, সত্য মিথ্যা। তো প্রথমটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটা সত্য। ঠিক আছে, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, মানে একটা সত্য, বাকি সবগুলো কিন্তু মিথ্যা। তো তোমরা এগুলো মিলিয়ে নাও। তারপর দেখো, 4 থেকে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা এগুলো দেখে নাও। তোমরা যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এগুলো দেখে নেওয়াটা ভালো হবে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, আমার সাজেশন থেকে কিন্তু সবকিছুই কমন এসেছে। বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি। দেখো, তোমাদের বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে করবে। তারপরে প্রয়োগ কমন এসেছে, তারপরে অন্তর্বৃত্ত কমন এসেছে। তো এই প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।